Sorry, you do not have enough load to make this call. Sorry, you do not have enough load to make this call. এই ওয়েট ভিডিওটা ফুল দেখবি, তারপরে বাথরুমে যাবি, তার আগে যাবি না। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো বলো তো কেমন আছো তোমরা? আশা করছি মহান করুণাময় আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো, এন্ড মহান করুণাময় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো টিকটক এরকম একটা বোকাচোদা প্ল্যাটফর্মে সবসময় বোকাচোদাম হতেই থাকে, আর 2 দিন পর পর এদের নেকামো ট্রেন্ড এবং বোকাচোদাম চলতেই থাকে। মানে এসব বোকাচোদাদের কাম কাজ তো কিচ্ছু নাই, সারাদিন ভরে টিকটক চোদায় এবং মহিলারা অশ্লীল কন্টেন্ট বানায়, যেগুলো দেখে তোমাদের ডোপামিন রিলিজ হয়। মানে আর কদিন পরে যদি তোমরা টিকটকে দেখো, টিকটকে দেখতে হয়তো ভিপিএন ইউজ করতে হতে পারে। কারণ আমার কথা হলো, এদের মতো মাদার চোতরা এরকম অশ্লীল কন্টেন্ট বানায়, কদিন পর তো এটা প্রন সাইডের মতোই হয়ে যাবে। যেই না দেখি ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, সেখান থেকে দেখি সবার বোকাচোদাম চালু। মানে টিকটকের মতো গু প্ল্যাটফর্মে মানুষের কি চিন্তা করতে পারে? এই যে তোমরা মেয়েটা দেখতেছো অশ্বিন, ওর নামটাও আমি শুনছি আমার ছোট ভাই থেকে। আমি কিন্তু ওর ভিডিও এমনিতে মাঝে মাঝে দেখছি, আগে অশ্লীল কাম করছে, কিন্তু কখনো ওর ব্যাপারে আমি ডিটেলে কখনো জানার চেষ্টা করি নাই। কিন্তু ওর পোস্ট এবং টিকটক দেখে আমার মনে হয় যে ওইটি বাংলাদেশের একজন বড় পর্ন স্টার। মানে এদের ভিডিও বা কন্টেন্টের কোনো লজিক নাই ভাই, এগুলোর কন্টেন্ট বলে না, এগুলোর বলে গু। আর এমনিতে এর হলো মেয়ে মানুষ, আর মেয়ে মানুষরা ঝাঁকাঝাঁকি করলেই ভাইরাল। মানে এদের কন্টেন্টের নামে কি আছে? এই যে একটা কন্টেন্ট, এই যে একটা কন্টেন্ট, আর এই যে একটা কন্টেন্ট। আর এইসব আচোদা কন্টেন্ট যারা দেখে এবং লাইক করে, তারাই চলে যায় এদের ইমো ফ্রিল্যান্সিং এ। মানে এদের ব্যবসা দুই জায়গায় রমরমা। এক জায়গায় টিকটকে মিল্ক ব্যবসা করে, তারপরে আবার যে ইমোতে মিল্ক ব্যবসা করে। মানে এই যে একটা ব্যবসা, যে ব্যবসা তো কোনোদিন লস হবে না, লসই নাই। Sorry, you do not have enough load to make this. না ভাই, তুই আমার এইটা বল যে এখানে মানুষ আর কি দেখবে, এখানে দেখার কি আছে, এখানে আর ইন্টারেস্টিং কি আছে? এখানে নাও ভালো ডান্স দিতেছে, না অন্য কিছু করতেছে, এখানে দেখাই যেতেছে বড় বড় যে জিনিস। মানুষ শুধুমাত্র এখানে পাহাড় দেখে এবং নিজের হাতের কাজ চালায়। ওরে মাগির ঝাঁকি রে, এই ঝাঁকিতে অন্তত কতজন কাইত হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো গাইস, এই যে খেলা চলতেছে, এই খেলার ভিতরে একটু লজিক আছে যে খেলার সাথে এই ডান্সের কোনো স্বাদ আছে? মানে কোনো কারণ নাই, কোনো নাই, মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য জাস্ট এই ড্রেসটা পরে অ্যাট্রাকটিভ দেখানোর জন্য ভিতরে একটা টাইট কিছু পয়টা তারপর দেখাইতেছে। মানে বাকি কন্টেন্টে মারে বাপ ঝাঁকাঝাঁকি করে টাকা এবং ভিউজ আসলেই হলো। আর এই মতো স্পেশাল কাস্টমার তো থাকবেই। ওরে সুদন, ওরে ঝাঁকি। মানে এইসব মাদার চোত্র দেখলে আমার মনে হয় প্রত্যেক দিন এদের কচি বাইরে। মানে যেই সে জিনিস দিয়ে বাইরে না, তো একবার বাঁশের কুঞ্চি আছে না, কাঁচা কুঞ্চি দিয়ে বাইরে। না দেখলাম ভিডিওতে কোনো লজিক, না দেখলাম ভিডিওতে কোনো কন্টেন্ট। তোমরা এভাবে এগিয়ে যাও, তোমরা ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে বড় এমজি হতে পারবা। মানে এইসব টিকটকের ব্রেন কোথায় থাকে, হাগুতে না পাসাতে? আসলে বোকাচোদা তো ওরা না, বোকাচোদা হচ্ছে আমরা, যারা এদের ভিডিও দেখতেছি এবং এদেরকে রোস্ট করতেছি। মানে এইসব দেখা মানে নিজের নফসের সাথে নিজেই বেইমানি করা। মানে গাইস, এই পর্যন্ত যে কটা ভিডিও দেখলাম, সবটি ভিডিওতে ঝাঁকাঝাঁকি, নাচানাচি এবং মনে করে নিজেকে অ্যাট্রাকটিভ দেখানো ছাড়া কিচ্ছু নাই। না কোনো লজিক, না কোনো বালের ডান্স। দেখতে পারলাম শুধু বড় বড় পাহাড়। তো এইসব বাইনচোদদের আর কি বলবো, এদের কাজই হচ্ছে মনে করো ভিউ লুটে নেওয়া এবং নিজের দেহ দেখিয়ে সবাইকে বিলিয়ে দেওয়া। আসলে ওদের বাপ মা একই আচুদা যাইতে, যদি ওর বাপ মা আচুদা না হইতো তাহলে ওর বাপ মা ওদের মেয়েদের এইভাবে ছেড়ে দিত না। যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা ভালো লাগছে এবং লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে। আমি দেখতে চাই 1K সাবস্ক্রাইবার এই ভিডিওতে যেন হয়ে যায়। সো পরবর্তী ভিডিও টপিক তোমরা কমেন্ট করে দাও।